সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সকলের প্র্যাকটিস দুর্দান্ত চলছে। লাস্ট আমরা ভার্বস নিয়ে একটুখানি পড়াশুনো শুরু করেছিলাম। আজ সেখান থেকে একটু এগোই, কেমন? ভার্বসে আমার যতদূর মনে আছে অক্সিলারি ভার্বস হয়েছিল, ঠিক বলছি নাকি ভুল? যদি সেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজ আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্বের আরেকটি ভাগে প্রবেশ করব। সেটা হচ্ছে, আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্বস বলতে অনেক সময় ভাবি যে কেবলই অ্যাকশন ভার্ব বা ডুইং ওয়ার্ডস, অর্থাৎ আবার এরকমটাও ভাবি যে অ্যাকশন ভার্ব, ডুইং ওয়ার্ডস, প্রিন্সিপাল ভার্ব সবই এক। একটুখানি আলাদা। কেন আলাদা আমি বলি। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব একই জিনিস, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের একটি ভাগ হচ্ছে অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্বস। আরেকটিও ভাগ আছে যেটিকে স্টেট ভার্ব বা স্ট্যাটিভ ভার্ব বলা হয়। এবার বিষয়টাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, এই শব্দটা অ্যাকশন, এর মধ্যে তুমি কি বুঝতে পারছো? অ্যাকশন মানে যেটার মধ্যে আমি বেশ অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে, ফিজিক্যালি কোনো কিছু কাজ করছি, যেরকম ধরো লেখা, পড়া, দৌড়ানো, কথা বলা, হাঁটা, রান্না করা, এই সব কিছু, তাই তো? তাই রাইট, রিড, ওয়াক, টেক, গিভ, সেল, বাই, ক্লোজ, ওপেন, মেক ইত্যাদি সমস্ত ভার্বস, যে ভার্বসগুলোর মধ্যে তুমি একটা বাইরে থেকেই তুমি কিছু অ্যাকশন দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি দেখছো একজন একটা পেপার বোট বানাচ্ছে, তো তুমি তো এটা দেখতে পাচ্ছ, তাহলে এটা কি হবে? অ্যাকশন ভার্ব, ডুইং ওয়ার্ড। আ বয় ইজ রানিং ইন দ্য সান, তুমি দেখছো একটি ছেলে রোদে দৌড়াচ্ছে, তো ও যে দৌড়াচ্ছে তুমি তো সেটা দেখতে পাচ্ছ, রাইট? সামওয়ান ইজ রাইটিং, সামওয়ান ইজ সিঙ্গিং। এই সব অ্যাক্টিভিটিসগুলো, এই সমস্ত কাজগুলো, এই সমস্ত অ্যাকশনগুলো আমরা দেখতে পাই। তাই এই যে শব্দগুলো বললাম সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্বস। এবার তুমি কয়েকটা এরকম অ্যাকশন ভার্বস বলো তো, যে কাজগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এবার এর পাশাপাশি এই শব্দটার উপর একটুখানি ফোকাস করি যে স্টেট ভার্বটা আবার কি। স্টেট ভার্বসগুলো হচ্ছে সেই ভার্বসগুলো যেগুলো তুমি অনুভব করতে পারো, কিন্তু বাইরে থেকে কেউ সেটা দেখতে পাচ্ছে না। মানেটা কি? তুমি ভাবছো তো এখন? এই যে তুমি ভাবছো, এই যে তুমি, তোমার মাথার মধ্যে কিছু চলছে, ইউ আর থিঙ্কিং সামথিং, এই যে থিঙ্ক, এটা কি? এটা কি আমি বাইরে থেকে বোঝা যায়? যায় না, এটা অনুভব করা যায়। তুমি বললে আই লাইক ইয়েলো রোজ, এই যে তুমি এটা পছন্দ করছো বা আই ডিসলাইক বা অপছন্দ করছো, তুমি কিছু পছন্দ করছো না অপছন্দ করছো, এটা তোমার অনুভূতির মধ্যে, এটা অনুভবের মধ্যে, এটা বাইরে থেকে কিন্তু আরেকজন বুঝতে পারবে না। ধরো তুমি দেখছো যে একটি বাচ্চা বসে আছে, এবার ও যদি কিছু আঁকছে, লিখছে বা কিছু কাঁচি দিয়ে কাটছে বা ফিজিক্যালি কিছু একটা কাজ করছে, তুমি সেটা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছ, তখন ওটা অ্যাকশন ভার্ব। কিন্তু বাচ্চাটি বসে আছে আর বসে বসে ও হয়তো ডে ড্রিমিং করছে, মানে যেটাকে আমরা বলি দিবা স্বপ্ন দেখছে, কিংবা ও কিছু ভাবছে। এই সব কিছুই কিন্তু স্টেট ভার্ব বা স্ট্যাটিভ ভার্ব। বলো তো তাহলে আমরা যে ধরো আমি বললাম যে আমি বিশ্বাস করি তোমরা প্র্যাকটিস করছো, আই বিলিভ ইউ অল আর প্র্যাকটিসিং ওয়েল। এবার এখানে বলো দেখি, এই যে আমি বিলিভ বললাম, এটা অ্যাকশন নাকি স্টেট ভার্ব? আমি যে বিশ্বাস করছি, এটার কোনো ফিজিক্যাল কিছু তুমি দেখতে পাচ্ছ? তুমি বাইরে থেকে বুঝতে পারবে যে আমি বিশ্বাস করছি না আমি অবিশ্বাস করছি?
কিচ্ছু বোঝা যায় না, এটা একটা অনুভূতির ব্যাপার। তাহলে এটা কি হবে, অ্যাকশন নাকি স্টেট ভার্ব? বলো। ইয়েস, স্টেট ভার্ব। এইবার এই যে আমি বললাম লাইক, ডিসলাইক, বিলিভ, তাই তো, ড্রিম, স্বপ্ন দেখা, এই সব কিছু, বা থিঙ্ক, এইগুলো যেরকম মেইন ভার্বস, তেমনি রিড, মেক, কুক, যেগুলো তুমি আরেকজন ব্যক্তি যদি কাজগুলো করে তুমি তো দেখতে পাবে, সেইগুলোও কিন্তু মেইন বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই দু ধরনের ভার্বই প্রিন্সিপাল বা মেইন ভার্ব। কেমন? কিন্তু এটা মনে রেখো যে সব প্রিন্সিপাল ভার্বই কি অ্যাকশন ভার্ব? তাহলে তো এইগুলোকেও অ্যাকশন ভার্বে ঢুকিয়ে দিতে হয়, কিন্তু তা তো নয়, এইগুলো অ্যাকশন ভার্বস নয়। কেমন? তাহলে আশা করি আজ তোমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের এই যে দুটো মূল ভাগ, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এরপর অবশ্যই প্র্যাকটিস করবে ভার্বের পুরো চ্যাপ্টারটা। আর নেক্সট তোমরা কি জানতে চাও নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো। কিপ মেকিং মিস্টেকস, কিপ লার্নিং।